আজ আমি আমার দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি। গতকাল ছিল আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব। নাকতলা সৎসঙ্গে উৎসব অনুষ্ঠান। অশোকবাবু আর সোমনাথ একটু আগেই গেছিল, আমি গেলাম মিনিট 20 দেরিতে। গিয়ে দেখি মন্দির প্রাঙ্গণ উৎসব আনন্দে মেতেছে। ভক্ত সমাগম হয়েছে ভালোই, তবে গতবারের তুলনায় অনেক কম। কৃষ্ণবাবু, সুধীরবাবু, রিমঝিম আরো কিছু পরিচিত মানুষের সাথে দেখা এবং কথাবার্তা হলো। কৃষ্ণবাবুর সাথে কথা হলো বেশি। ফিরতে ফিরতে বেলা 1:30 হলো। অজয় রিক্সায় বাড়ি ফিরলাম। দুপুরে রোবাই ফোন করেছিল, ও একটা নতুন ব্যবসার ব্যাপারে আমার নিউমারোলজি সাজেশন চাইল। আজ বিকাল 4টার সময় মিনা এসেছিল ওর মেয়ে টুম্পাকে সাথে নিয়ে। মিনা রান্না করলো, টুম্পা আমার কাছে ওষুধ নিল। বিকালে বাবুল আর মৌ এলো। যশোদা সবাইকে চা করে দিল। আজ আধ্যাত্ম বিজ্ঞানের ক্লাসে ছাত্রছাত্রী কম ছিল। কৃষ্ণাদি তার কোনো আত্মীয় অসুস্থ থাকায় আসতে পারেননি। সুপ্রিয়ার মেয়ে পায়েলের জন্মদিন থাকায় সুপ্রিয়া পায়েলের শ্বশুর বাড়ি গেছিল। আজ আবার গোবিন্দর জন্মদিন, ও বাড়ি গেছিল। রীতা বৃষ্টির জন্য আসতে পারেনি। সত্যজিৎ আসবে বলেও আসেনি। ক্লাসে পীযূষ, গন্দা, নমিতা, সুজা, অভিমন্যু আর রিনা ছিল। 2 ঘন্টা ক্লাস হলো। ক্লাসের শেষে গন্দা আর নমিতার সাথে গাড়িতে নাকতলা গেলাম। তারক গাড়ি চালালো। গন্দাকে বাড়িতে নামিয়ে নমিতার বাড়ি সংযুক্তাকে ক্লাস করাতে গেছিলাম। মুখ্যত সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু বললাম। সংযুক্তা সুন্দর 2টো গান শোনালো। টিনাও উপস্থিত ছিল, নমিতা তো ছিলই। পরে আমিও 3টে গান শোনালাম।